হচ্ছে বড় পোলাপাইন। কেমন লাগতেছে? এদিকে আসেন, আসেন আমার কাছে আসেন। আমার আপুরে কেমন লাগতেছে? তেমনি সুন্দর। আমার আপুরে কেমন লাগতেছে? ফুলটা দিলাম যে আরেকটা দেন। সুন্দর আছে। আমার 3 জন আছে, আমার একজন না। আমার ভালোবাসার মানুষ এখানে 3 জন, একজন আছে আরো 2 জন আছে। হেলা বড় না ছোট, হেলা বড় না ছোট। ওই হেগুলা সব আপনি কোন তো? আমার ছোট 5 বছরের ছোট। আমি তো বুঝি না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানুল মুবারক। আসলে এই যে ভিডিওটা দেখতেছেন না, এই ভিডিওটা কিন্তু এখনকার না। এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখে আমরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে হচ্ছে রমনা পার্কে সবাই দেখা করছিলাম। আমি, নীলা আপু মানে নাইম ইভেনের আম্মু, আশা আপু মানে আমার বান্ধবী, আর হচ্ছে ভাবি, আমরা সবাই মিলে দেখা করতে গেছিলাম। আসলে নীলা আপুকে আমি কখনই মন খারাপ দেখি নাই। তার সাথে প্রায় অলমোস্ট আমার 1-1.5 বছরের পরিচয়। আপু সবসময় খুব হাসি খুশি থাকতো, কিন্তু আজকে আমার মনটা অনেক বেশি খারাপ, কারণ হচ্ছে আজকে আপুর ম্যারেজ ডে। দেখতে দেখতে তার 25 বছর আজকে সংসার লাইফ ছিল, কিন্তু এই 25 বছরের সংসার লাইফ অলরেডি তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলছে। আপনারা সবাই জানেন, এত অল্প বয়সে হাজব্যান্ডকে হারিয়ে ফেলছে। আসলে এই বিষয়টা মানা খুবই কষ্টকর, খুবই দুঃখজনক। তার মধ্যে হচ্ছে ভাইয়া বেশিরভাগ সময় প্রবাসী ছিল, মানে দেশের বাইরেই থাকতো। আপুর সাথে ওরকম থাকাও হতো না, যেটা বলে আর কি। কিন্তু ভাইয়া আপু সবসময় আমার সাথে শেয়ার করতো। ভাইয়া আপুর জন্মদিন বলেন, ম্যারেজ ডে বলেন, কোনো কিছু কখনো মিস করতো না। সবার আগে ওখান থেকে উপহার পাঠাতো বা কী কিনতো, কী করতো, সবসময় এগুলো বলতো। তার মধ্যে আজকে মানুষটা চলে গেছে, অথচ আজকে তাদের একসাথে কেক কাটার কথা ছিল বা একসাথে কথা বলার কথা ছিল। আজকে ম্যারেজ ডে ছিল। একটা মেয়ে মানুষের জীবনে এই দিনটা তো অনেক 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 স্পেশাল একটা দিন, সেটা আপনারা সবাই জানেন। অথচ এই দিনে আজকে তার কতটা মন খারাপ। এই জন্য বলছি, এই ভিডিওটা দেখে আপনারা ভাববেন না এটা এখনকার ভিডিও, এটা কিন্তু অনেক আগের ভিডিও। বাট আপুর সাথে রিসেন্টলি আমার কোনো ভিডিও নাই দেখে আমি এই ভিডিওটা দিয়ে আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করতেছি। তো আসলে এত দুঃখজনক একটা বিষয়, যেটা আসলে আমি এই 2 মিনিট 1 মিনিটের ভিডিওতে বলে শেষ করতে পারবো না। পৃথিবীতে একটা মেয়ের যদি হাজব্যান্ড না থাকে, এর থেকে আসলে দুঃখজনক বা মানে এর থেকে মানে কষ্টের আর কিছু হতে পারে না। তার মধ্যে যদি সম্পর্কটা এত ভালো থাকে। তো যাই হোক, আমি দোয়া করি আমার আপু যাতে তার ওই জায়গার থেকে ফেরত আসে, কারণ অনেক দিন হলো তো ভাইয়া দুনিয়া থেকে চলে গেছে। আর সবাই আপুর জন্য একটু দোয়া করেন। নীলাজ খাবার দাবার পেজের সাথে থাকেন, নাইম ইভেনকে একটু সবাই ভালোবাসা দিয়েন, ওদের পাশে থাকেন, একটু সাপোর্ট করেন, যাতে ওরা এই কষ্টটার থেকে উঠে আসতে পারে। এইবারে ঈদটা হয়তো বা ওরা বাবাকে ছাড়াই করবে বা বাবার সাথে কথা না বলেই করবে, যেমন একটা ম্যারেজ ডে করতেছে। আমি দেখছি আপুকে ওরা খুশি করার জন্য কালকে ওরা বাসায় কেকও কাটছে। তারপরেও হয়তো আপু ওইভাবে ওই জায়গা থেকে ফেরত আসতে পারতেছে না। স্বাভাবিক, এই জায়গা থেকে আসলে ফেরত আসা অনেক কঠিন বিষয়। কিন্তু আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আপুকে আমি বারবারই বলতেছি তোমার তো ফেরত আসতেই হবে, একটু হইলো সবার দিকে তাকাও, তোমার 2টা ছেলের দিকে তাকাও, যে চলে গেছে তো গেছি। কিন্তু এগুলো আমি বলতে পারি, জ্ঞান দিতে পারি, আসলে যার গেছে সেই বুঝবে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন, আর আপুর জন্য সবাই দোয়া করবে।